জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, দেশের জনগণের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আওয়ামী লীগ রাজনীতিতে টিকে থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। নির্বাচনের আগেই দেশে ফিরছেন জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভোট হবে। সরকারের এ ঘোষণায় আস্থা রয়েছে। প্রায় 2 দশক পর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ প্রায় 2 দশক পর প্রথম গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মীর সাব্বির ও কাদির কল্লোলের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাক্ষাৎকারের প্রথম পর্বে বিবিসির প্রশ্নের জবাবে দীর্ঘদিন পর গণমাধ্যমে কথা বলার প্রেক্ষাপট জানান তিনি। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না, আমি কথা বলেছি, হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে না। এ কৃতিত্ব জনগণের। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট দিনক্ষণ না বললেও নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানান তারেক রহমান। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চান তিনি। একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে। আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক জোট ও মনোনয়ন নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন দল বা সমষ্টিগতভাবে কোনো দল যদি বাংলাদেশের যে আইন আছে, বৈধ আইন আছে, বাংলাদেশের যেহেতু সংবিধান এখনো যেটি আছে, এই সব কিছুর ভেতরে থেকে, অর্থাৎ মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে। এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না। যার প্রতি জনসমর্থন আছে, যে জনসমর্থনকে তার সাথে রাখতে পারে, জনগণের যার প্রতি সমর্থন আছে, সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আর শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। দীর্ঘ অপশাসনে হত্যা, নির্যাতন, অন্যায়ের জন্য পতিত আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই, এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের এটি ছিল।